রাসূল পাক বলতেছেন এই ৭৩ দলের মধ্যে ৭২ দলই হবে জাহান্নামী, শুধুমাত্র একটি দল হবে জান্নাত। তাহলে দেখেন, কিয়ামতের আগে যখন ৭২ দলই আবির্ভাব হবে, তখন একজন মুসলমানের ঈমান রক্ষা করাটা কত বড় কঠিন হবে। ৭২ দলের দিকে তাকায় দেখবে, ৭২ দলে কোরআন হাদিসের কথা বলে। প্রত্যেক দলের যারা নেতা থাকবেন, আলেম থাকবেন, সকলেরই মাথার মধ্যে টুপি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে, তরলের মধ্যে জুব্বা থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে। সকলেই কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এমন সময় উম্মতের অবস্থা কি হবে? উম্মত এত বড় বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। রাসূল পাক রউফুর রহিম রাহমাতাল লিল আলামিন বলতেছেন, উম্মতের অবস্থা তখন এরকম কঠিন অবস্থা হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখাটা যেরকম কষ্ট হবে, উম্মতের ঈমান রাখাটা তার থেকে আরো অনেক বেশি কষ্ট হবে। কারণ সাধারণ মানুষ কোরআন হাদিস জানে না, কিন্তু রাসূল যে বলছেন উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭৩ দলের সকলকে দেখা যাবে কোরআন হাদিস মতে কথা বলতেছেন। সকলের লেবাসও দেখা যাবে প্রায় একই রকম। তখন ঈমান রাখাটা অনেক বড় কঠিন হয়ে যাবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সোজা রেখাটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, যেই রেখাটা, যেই মত পথের উপর চললে জান্নাতি হওয়া যায়, মুক্তি পাওয়া যায়, সঠিক রাস্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ৭৩ দলের আবির্ভাব হবে, আমরা কিভাবে চিনব কোন দলটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, কোন দলটা আপনি রাসূলের দেখানো সঠিক পথ? প্যারে হাজিরিন, আমাদের গভীরভাবে খেয়াল রাখতে হবে। কারণ যদি আমরা একটা দুনিয়ার সংখ্যায় দেখতে যাই, দুনিয়ার সংখ্যা লেখার সময় যদি আমরা এক লিখি, এক লেখার পর যদি একের পরে আমরা একটা শূন্য দেই, তাহলে সংখ্যা দাঁড়াবে ১০। তারপরে আরেকটা শূন্য দিলে হবে ১০০, তারপরে আরেকটা শূন্য দিলে হবে ১০০০। এক রাখার পরে যত শূন্য দিতে আমরা থাকব, ততই সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু যদি আমরা প্রথম একটাকে সরাই আনি, শূন্য দিতে দিতে যদি আমরা পুরা খাতার তাও বাড়াই দেই, এই শূন্যের কোনো দাম থাকবে না। এই জন্য রাসূল পাক বলছেন, আখলিস দীনাকুম, তোমরা তোমাদের দিনকে, তোমাদের ঈমানকে খালেস করো, তাহলে আমালুল কলিল, অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বর্তমান জামানায় সব থেকে বড় ওয়াজ হবে ঈমান এবং আকীদা ঠিক রাখার ওয়াজ। আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত করতে হবে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো আমাদেরকে মানতে হবে। কিন্তু এগুলোর আগে আমাদের সর্বপ্রথম আমাদের ঈমান, আমল, আকীদাকে মজবুত রাখতে হবে। যখন ঈমান, আমল, আকীদা মজবুত থাকবে, এরপরে আপনি যত নামাজ পড়তে থাকবেন, যত জিকির ফিকির করতে থাকবেন, যত তাসবিহ তাহলিল করতে থাকবেন, যত দুরূদ শরীফ পড়তে থাকবেন, আপনার কলবের মধ্যে তত বেশি নূর পয়দা হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান আকীদা ঠিক রাখার পরে যদি আপনি
নফল ইবাদত বেশি বেশি করে করেন। তো রসুল করিম রউফুর রহিম রাহমাতাল লিল আলামিন ওনার নুরানি জবানে বলেছেন যে তখন আমার উম্মতের অবস্থা এরকম হয়ে যাবে, এরকম পাওয়ারফুল উম্মত আমার এরকম পাওয়ারফুল হয়ে যাবে, এরকম শক্তিশালী হয়ে যাবে, উম্মতের জবান আর জবান থাকবে না, এই জবান যেন আল্লাহরই জবান হয়ে যাবে। রসুল করিম রউফুর রহিম বলেন তার চোখের দৃষ্টি এরকম হয়ে যাবে